নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের মুইঠা রেসিপি। বানানো যতটা সহজ, খেতে ততটাই সুস্বাদু হয়। আজকে আমি যেভাবে বানাবো অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, অসাধারণ লাগে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি সয়াবিনগুলোকে উষ্ণ গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার ঠান্ডা জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। অবশ্যই ভালো করে ধুয়ে জলটাকে খুব সুন্দর করে চিপড়ে নিতে হবে এই রেসিপির জন্য। এবার মিক্সির মধ্যে সয়াবিনগুলোকে আমি দিয়ে একটা কিমা মতো করে নেব। কোনো জল দেবার দরকার নেই, আর একদম মিহি পেস্ট করারও দরকার নেই। দেখুন এরকম কিমা মতো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কিছুটা চালের গুঁড়ো, 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এবার খুব সুন্দর করে মেখে নেব। আপনারা এখানে চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও দিতে পারেন, কিন্তু চালের গুঁড়ো দিলে বেশি ক্রাঞ্চি হয় খেতে আর খুব ভালোও লাগে। এবার দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি, বেশ একটা আঠালো আঠালো ভাব চলে এসছে। এবার মুইঠাগুলোকে আমি বানিয়ে নেব। একটা মুইঠা বানানো আমার হয়ে গেছে। খুবই সহজ মুইঠা বানানো। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। সবগুলো মুইঠা আমি এমন করে বানিয়ে নিয়েছি। এবার এটাকে ভেজে নিতে হবে। এখানে তেলটাকে আমি খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এবার একে একে মুইঠাগুলো দিয়ে পুরো লাল লাল করে ভেজে নেব। অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন। খুব হাই রেখে ভাজলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু হবে না। একদিকটা আমার ভাজা হয়ে গেছে, আর একদিকটা আমি উল্টে দিচ্ছি। বেশ সময় ধরে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মুইঠাটা কত সুন্দর ভাজা হয়েছে। এবার তুলে নেব। এবার আমি 2 চামচ মতো তেল নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে ফোড়ন। জিরেটাকে আমি 2 মিনিট মতো ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মশলার পেস্ট। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও সামান্য জিরে। সেটা আমি পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটাই দিয়ে দিলাম। সামান্য একটু ভেজে দিয়ে দেবো 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো মশলাটাকে কষিয়ে আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর উপর থেকে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হবার জন্য। এবার একটা ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট টমেটোটাকে সেদ্ধ হতে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নেব টমেটোটাও সেদ্ধ হয়ে এসছে। এবার আমি খুন্তির সাহায্যে টমেটোটাকে ম্যাশ করে দেব। টমেটোটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়ে আমি আরও 5 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এবার মুইঠাগুলো দিয়ে আমি আরও 3-4 মিনিট কষিয়ে নেব। মুইঠাগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু রেসিপিটা একটু গামাখা গামাখা করব, তাই জলের পরিমাণ খুবই কম দিয়েছি। এবার এভাবে আমি হতে দেব 10 মিনিট মতো। 10 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি, গ্রেভিটাও কমে এসছে। এবার দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়িয়ে চেড়ে আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট মতো। এবার ঢাকনাটা তুলে নিলেই তৈরি সয়াবিনের মুইঠা রেসিপি। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন
আর আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। সবাই খুব ভালো থাকবেন। টাটা।